বর্তমান সমাজে যৌতুক ও মহারানা নিয়ে বাড়াবাড়ি শরীর সম্মত কিনা? আইয়া বুঝছি আর জীবন দম দিবের ব্যবস্থাই দেরি। হ্যাঁ, ও গাবল কাছে নুরি লাইবিল তুই বেরানা লই আইবে ইবের দাওয়াত দিলি বেরাই বেশ করে হইতো। আল্লাহ বুঝবে তৌফিক দাও। তো হুজুর ইন্তেকাল করলে আর হন হোক যৌতুক তার পরে তাই তো আপনার কাছে নুরি সাহেব তো কিছু আর তো হওয়ার দরকার আছে না। আজ ইয়ারা হই আমার কাছে নুরি সাহেব সত্যি বহুত হই আজ ইয়ারা হই। আল্লাহ কবুল করে কামিল হয়। এবার হতায়ু প্রথম প্রশ্ন হলি যৌতুক যাত গম লাগিতে রহিত বিয়ে করার দেখিলে চুলো চুলি দিবিল্লাই না মোহাম্মদ দেখাবিল্লাই হতা না হতে বিয়ে কি জন্য? চুলা চুলি দেওয়ার জন্য নাকি মহব্বতের জন্য? তো বিয়েতে সেই রাস্তাতে চলা দরকার যেই রাস্তাতে চলে মহব্বত বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলতেছেন সে বিয়েতে বরকত বেশি যেখানে খরচ কম। সুবহানাল্লাহ। খরচ কম সেখানে কি বেশি বরকত বেশি। হুজুর হামদু হুজুর আর বাদ মারি বিলে না মানে ওয়াজি করতে লাগবে দে। আমি একটা আমার নিজস্ব গবেষণা থেকে বলছি, কারণ আমি একজন সোশ্যাল সায়েন্টিস্ট হুজুর হলেও একজন সমাজবিজ্ঞানী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান পড়েছি, অনেকগুলো গবেষণার কাজ করেছি। সেই হিসেবে বলতে চাই সমাজের কুসংস্কারগুলো তৈরি হওয়ার পিছনে দরওয়াজা হলো পয়সাওয়ালা হাজি সাহেবরা। এরা আপনাদের কারো আমি মাফসাই দিচ্ছি আগে, কারণ তারা সামর্থ্য আছে উপহার একটা দেয় আরেকজন সেটা দেখে এটাকে শরীয়ত বানাই ফেলে। কথা ঠিক না বেটি? আমি আমার যারা মুরব্বী যারা হাজি সাহেব পয়সাওয়ালারা আছেন আল্লাহ আপনাদেরকে নিয়ামত দিয়েছে শুকর আরজ করি আল্লাহর বরকত দান করুন আমিন বলেন। তবে একটা অনুরোধ থাকে আপনি যাহা দিবেন এটা যাতে গরিবের কষ্টের কারণ না হয় গোপনে দিবেন। কি দিবেন? গোপনে দিবেন। অনেকে সাবাসী মনে করে যে আমার বিয়ের বাড়ি থেকে গরু যেটা দিয়েছে সেটা 1.5 লক্ষ টাকা দাম, আর একটা তরমুজ যেগুলো পাঠাইছে এগুলো হচ্ছে একটা ট্রাক করে পাঠাইছে, বেশি দিছে। আমি বলতেছি আপনি গর্ব করেন, আপনি গর্ব করতেছেন বেশি দিচ্ছে এই জন্য। বেশি দেওয়ার আগে আপনার ব্যয় কি চিন্তা করছে জানেন যে আপনাকে কম দিলে হবে না, আপনাকে বেশ দিতে হবে, এই জন্য বেশি দিছে। তো আপনাকে বেশ দেওয়ার চিন্তা কেন আসছে? আপনাকে বড় সম্মানী মনে করেন, একটা বড় অভাবই মনে করছে, অভাব মোচনের জন্য আপনাকে বেশি দিছে। তো যৌতুক নেওয়া এটাকে আপনি সাবাসী মনে করবেন না, বরং আপনি যারা বুদ্ধিমান মানুষ তারা আপনাকে লোভী মনে করতে পারে অথবা আপনাকে অভাবী মনে করতে পারে। এবার যৌতুক নিয়ে আপনি কি করতেছেন? বিয়ে করেছে সুখের জন্য, তো যৌতুকের আগুন লেগে অনেক সংসার বরবাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা আপনার পাড়াইও হতে পারে, আমার পাড়াই হতে পারে। 3 দিন আগের ঘটনা, আমাদের আনোয়ারের বৈরাগে তো কামিন তো বেশি দিছে, এখন বউয়ের যন্ত্রণাও সইতে পারে না, কাবিনও দিতে পারে না। শেষ বলে কি করছে? 100 টাকা দেওয়ার রসিদে কটকায় গেছে। কথা বুঝাতে পারছি? হেসে হেসে বলছি কথাগুলো, এগুলো মাথায় নেওয়ার কথা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো সমাজে এই যৌতুক প্রথা কোনো গরিব চাইলে এটাকে উচ্ছেদ করতে পারবে না, এটার দায়িত্ব নিতে হবে সমাজের সরদার, সমাজের পয়সাওয়ালা, সমাজের ক্ষমতাবান মানুষগুলো, তাদেরকে দায়িত্ব নিতে হবে। কথা বোঝাতে পারছি? আপনি মনে করতে পারেন যৌতুক না দিলে বিয়ে হবে না, যে আপনার ইমানের দুর্বলতা। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা ফামা তাআরাফা ফীহি ইখতালাফা ওয়া মা তানাকারা ফীহি ইখতালাফা। কার সাথে কার জোড়া হবে এটা আলম আরওয়াহ থেকে নির্ধারিত হয়েছে। সুবহানাল্লাহ। তো বলছি আপনি যৌতুকের জন্য বিয়ে হবে না সেটা কল্পনায় আসলে আল্লাহও আপনার জন্য যৌতুকবিহীন বিবাহের ব্যবস্থা করবেন। আপনি যদি মনে করেন আল্লাহ তুমি তো আমার রূহটাকে ওই সময় জোড়া বানাই দিলা, আল্লাহ এটা পৃথিবীতে জোড়া লাগাইতে দেরি লাগে কেন? আল্লাহ আমার সামর্থ্য নাই যখন আমাকে যৌতুক ছাড়া বিয়ের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ এখনো দোয়া শোনার জন্য প্রস্তুত আছে না নাই? আছে না নাই? আল্লাহ কবুল করুক আমিন বলেন। আপনার ইমানটা আগে ঠিক করতে হবে। আগে ইমান কি করতে হবে? আল্লাহ বোঝার তৌফিক দান করে সকল বলেন। এবার হলো সুন্নতের বিয়েতে রহমত বেশি, সুন্নতের বিয়েতে রহমত বেশি। আর সমাজের মানুষরা কেন আমি জানি না, বিভিন্ন সমাজে নাকি আত্মীয়তার সম্পর্ক বাদ করে না খাইলে
ও এক বেলা ভাত এটা খাইলেও যে না খাইলেও তো সেই। আপনি যে বিয়ে খাওয়ার জন্য এখান থেকে গাড়িতে করে শহরে গেছেন, আসা যাওয়াতে আপনার কত ঘন্টা সময় গেছে? একটা দিন চলে যায় না? একটা দিন যদি চলে যায়, একটা দিন যদি আপনি শ্রম দেন, এখন দাম কাটে, তাদের বেতনও হচ্ছে 1200 টাকা, তো বিয়ে থেকে 1200 টাকা দিতে পারবেন? বোঝার তৌফিক দেন আল্লাহ, আমিন বলেন। তো মোহরে ফাতিমা একটা আছে, এখনের হিসাব করলে 2,25,000 টাকা। কত টাকা? 2,25,000 টাকা। তো এখন কি করে? আমি তো চৌধুরী সাহেবের ছেলে, একটু বাড়াই দিতে হবে। কত দেব? 30 লাখ মারি দাও না। 30 লাখ কি করো? মারি দাও। 40 লাখ মারি দাও, কোনো সমস্যা নাই। কিনলে দম না, কিন্তু দাম হচ্ছে না, লিখ দেয় না। মনে করতেছেন এখানে পার পেয়ে যাবেন। এগুলো বান্দার হক, আপনার স্ত্রী আপনার কাছ থেকে পাচ্ছে। যদি বা বাসার করে বলে মাফ করে দিছি, মাফ করে দিছি, তালাক একবার দিয়ে দেখেন। তালাক দেওয়ার পরে মাফ করছে কিনা ওই দিন সব কিছু হিসাবে আসবে। চেয়ারম্যান বোর্ডে যাবে, না পাইলে কোর্টে যাবে, আপনাকে সাতকারের বাড়ি খাওয়াবে। বোঝা যাচ্ছে মাফ করে দিছি মুখের কথা, এটা মনের কথা নয়। তো যে স্ত্রী আপনাকে দুনিয়ার আদালতে পাকড়াও করতে পারে, ওই কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিনের দরবারে যখন পাকড়াও করবে, যাবেন কোথায়? এই জন্য আমি বলবো, বাবা আপনি ততটুকু পরিমাণের মোহরানা নির্ধারণ করবেন যতটুকু আপনি পরিশোধ করার ক্ষমতা রাখবেন। এবার আপনি যদি মনে করেন আমি অনেক বড় পয়সাওয়ালার ঘরের সাথে সম্পর্ক করতেছি, আমার একটু মোহরানা বেশ দিতে হবে, আমি তাকে বলবো, পয়সাওয়ালা যদি এত বড় হয় তাহলে বরের টাকা নিয়ে মেয়ের পয়সাওয়ালার দরকার কি আছে? বাপের যে অংশটা পাবে সেটা দিলে তার কি হয় না? কথা বলে ঠিক না বেঠিক? এই একটা একটা কুদারণা কুমন্ত্রণা থেকে দেশের মধ্যে এক একটা কুপ্রথা প্রচলন হচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বললাম মোহরে ফাতিমা হচ্ছে 2,25,000 টাকা। তারপরে আর একটু বাড়াও, আর একটু বাড়ান, আর একটু বাড়ান। তবে এটা এমন নয় যে জীবনেও আদায় করতে হবে না। এই জন্য এমন করে দিলেন, আপনার কাপড় বিড়ে শুদ্ধ বিক্রি করে দিলে, পরনের কাপড়টাও ফাল্লায় তুলে দিলে তার দাম হবে না। এই ধরনের মোহরানা, এটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। মোহরানা দেওয়া এই সুন্নাতের সাথে তামাশা মাত্র, আর কিছুই নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আমার হুজুর একটা কথা বলেছেন, এখন বোনের জামাই নাকি 5টা থাকলে আন্টি 5টা লাগবে। কি লাগবে? আমি আন্টি না দেওয়ার বিপরীত নয়, আমি বলি আন্টিও দিতে হবে, সাথে সাথে হাতের ছুরিও দিতে হবে। কি দিতে হবে? হাতের ছুরিও দিতে হবে। সামান্য একটা আন্টির জন্য তোমার কাছে আত্মীয়তার সম্পর্ক যে এত মারাত্মক হয়ে যায়, এত নগণ্য হয়ে যায়। তোমার আন্টি নয়, সাথে মেয়েদের মতো তুমি ছেলের চুরি পরে মেয়ে সাজাও দরকার ছিল। আন্টি নাও আরো চুরিও দিবে। আল্লাহ বুঝুন তৌফিক দাও। আবার ওজন মনে করুন না, বিয়ের সময় দিয়ে দিন হনো। আল্লাহ বুঝার তৌফিক। ইন আসলে ওয়ান মসজিদ ইন হন ব্যাকরণ নমানে বিধি ইনও জানি। তবে এদুম মাইসি তুগ্গ মানুষ যদি আমল করে, একখান আমল যদি এই এদুম মাইসি তুগ্গ একখান আমল যদি করে, আজি এর মিলাদ মাহফিল কবলই হয় না। টিয়া খরচ করে গদি ইনো লাভ হয়ে যাবে বুই, আজি এ বিরিয়ানি হবে ইনো লাভ হয়ে যাবে বুই। অত বুঝছো না, গেস্টিকের ট্যাবলেট কাম বুঝছো না। ঠিক না ভাই? ঠিক। যোগ্য মানুষ আমলদারক আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরো চাওয়া যখন না, আমিন।